1 মিনিট সময় দিবেন। একজন মানুষের লক্ষ্য কেমন হওয়া উচিত, একজন মানুষের লক্ষ্য কিভাবে নির্ধারণ করা উচিত, এটি বোঝানোর চেষ্টা করবো একটি গল্পের মাধ্যমে। উহুদের যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছিলেন। এমন সময় মুসলমানদের অবস্থা ছিল একটু ধরাশায়ী, কিন্তু ইহুদিরা শক্ত অবস্থানে ছিল। ঠিক সেই মুহূর্তে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী লক্ষ্য করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ হতে পারে। সেই অবস্থান লক্ষ্য করে তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন এবং তিনি লক্ষ্য করতে থাকলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি কোনো রকম আক্রমণ হয়, তিনি সেই আক্রমণটাকে প্রতিহত করবেন এবং তার মূল লক্ষ্যটাই হলো তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করবেন। কিছুক্ষণ পর ইহুদিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ শুরু করে, আর তখনই তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দৌড়ে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরেন এবং নিজেকে ঢাল স্বরূপ ব্যবহার করেন। এবং যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাত কেটে যায়, তবুও তিনি হাসছিলেন, কারণ তার লক্ষ্য ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করবেন, আর তিনি শেষ পর্যন্ত রক্ষা করেছিলেন। আর এই গল্পটির সারমর্ম হলো, আপনি যদি কোনো কিছু লক্ষ্য করেন, আপনি যদি কোনো কিছুকে উদ্দেশ্য করেন যে এটা আমি করব, এটা আমি করার প্ল্যান করতেছি, কিংবা আপনি যদি কোনো কিছুকে লক্ষ্য করেন যে এই জিনিসটা আমার প্রয়োজন কিংবা এই লোকটাকে আমি বাঁচাবো, আপনি চাইলেই তাকে বাঁচাতে পারবেন। আর আপনি যদি কোনো কিছু লক্ষ্য করেন, সেই লক্ষ্যর আশেপাশে কি রয়েছে তার দিকে দেখার কোনো প্রয়োজন নেই, শুধু সেই লক্ষ্যর দিকেই আপনাকে ফোকাস করতে হবে। আর এটাই হলো আসল ফোকাস। আর আমি এই গল্পটি পেয়েছি 1971 সালে ইংরেজিতে অনুবাদ করা ইসলামিক হিস্ট্রির এক বই থেকে। ধন্যবাদ।